ঝলকপুর নামের একটি গ্রামে মোনা তার মায়ের সাথে থাকত। মোনার মায়ের শরীর সব সময় খারাপ থাকত। মোনার বাবার মৃত্যুর পর থেকেই তার মা সারাক্ষণ অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতেন। মোনা তার মায়ের চিকিৎসার জন্য ভীষণ পরিশ্রম করত, কিন্তু মোনা দেখতে মোটেও ভালো ছিল না। সে ছিল খুব কালো আর কুৎসিত। এই কারণে গ্রামের কেউ তার সাথে কথা বলতে চাইতো না। এমনকি অন্য বাচ্চাদের বাবা মায়েরা তাদের সন্তানদের মোনার সাথে কথা বলতেও নিষেধ করতেন। তাদের ভয় ছিল মোনার গায়ের কালো রং না আবার তাদের ছেলে মেয়েদের গায়েও চলে আসে। এই অন্ধবিশ্বাসের কারণে সবাই নিজেদের সন্তানদের মোনার সাথে কথা বলতে বা খেলতে দিত না। মোনা বয়সে ছোট হলেও মায়ের চিকিৎসার খরচ জোগাতে বেশ কয়েকটি বাড়িতে পরিচারিকার কাজ করত এবং অন্যের জমিতে দিন মজুর খাটত। সে মানুষের কটু কথায় কান না দিয়ে শুধু নিজের কাজটুকুই মন দিয়ে করত। এভাবেই দিন কাটছিল। একদিন মোনার মা নিজের মেয়ের এই হাড় ভাঙা খাটুনি দেখে কেঁদে ফেলে বললেন, আরে মেয়ে, আমার জন্য তোকে আর কত কষ্ট সহ্য করতে হবে কে জানে। আমি তো তোর উপর একটা বোঝা হয়ে গেছি। তোর বাবার চলে যাওয়ার পর আমার উচিত ছিল তোর খেয়াল রাখা, কিন্তু উল্টে তুই আমার এত সেবা যত্ন করিস যে নিজের জন্য একটুও সময় পাস না। জানি না আমাদের এই দুঃখের দিন কবে শেষ হবে। মোনা মায়ের হাত ধরে বলল, আরে মা, তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না। তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আমার আর কিচ্ছু চাই না। মেয়ের কথা শুনে মায়ের মনটা খুশিতে ভরে উঠল। ধীরে ধীরে সময় কাটল এবং মোনার মা আস্তে আস্তে সুস্থ হতে লাগলেন। কয়েক বছরের মধ্যে তিনি পুরোপুরি ভালো হয়ে উঠলেন। কিন্তু ততদিনে মোনা বড় হয়ে গেছে। এবার মোনার মায়ের মনে মেয়ের বিয়ের চিন্তা দানা বাঁধল। তিনি মোনার জন্য একটা ভালো পাত্র খুঁজতে লাগলেন। অনেক ভালো ভালো সম্বন্ধ আসছিল, কিন্তু মোনার গায়ের রং আর রূপ দেখেই সবাই বিয়ে করতে সোজা মানা করে দিচ্ছিল। ঘটক সাহেব, আপনি কি মেয়ে দেখাতে আনলেন? বললেন মেয়ে নাকি অনেক গুণবতী। তাই এই যদি কালো পেতনির মতো চেহারা হয়, তাহলে আমি আমার ছেলের জন্য এমন গুণবতী মেয়ে নিয়ে করবটা কি? ইস, দেখতে কি বিচ্ছিরি! ছ্যা 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 ছ্যা। আপনারা আমার মেয়েকে এভাবে গালমন্দ করছেন কেন? আপনাদের পাত্রী পছন্দ না হলে চলে যাবেন। আমার মেয়ের মন কত ভালো আমি জানি। শুধু বাইরের রূপ দেখেই তো সব হয় না, মনটাও আসল। আপনার নিজের মেয়ে, তাই তো ওর গুণগান গাইবেনি। শুনেন, আগে চেহারা, তারপর বাকি সবকিছু। চেহারার যদি এই শ্রী হয়, তাহলে ওই সৌন্দর্য কেউ দেখতে চাইবে না। এই চল এখান থেকে। এই বাড়িতে আমি আমার এমন রাজপুত্রের মতো ছেলের কিছুতেই বিয়ে দেব না। না 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 না। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। মা, কালো বলে কি আমি মানুষ না? আমার এই কালো হওয়ার কারণে তুমি কত পাত্র দেখালে, কিন্তু কেউ আমাকে পছন্দ করলো না। আমি তো তোমার কাছে একটা বোঝা হয়ে গেছি মা। না রে মা, তুই আমার কাছে কোনো বোঝা নস। তুই এই পরিবারটাকে আগলে রেখেছিস। মেয়ে হয়েও তুই আমার দায়িত্ব নিয়েছিস। আমাদের আমাদের সকল কিছু সৃষ্টিকর্তা একদিন ঠিক করে দেবে। দেখবি, একদিন একটা রাজপুত্রের মতো ভালো ছেলে তুই ঠিক পাবি। আমি তোকে ঠিক একটা ভালো ঘরে বিয়ে দেব মা। তুই একদম মন খারাপ করিস না। আমি তোর মন খারাপ হতে দেব না রে মা। তোর মুখে হাসি দেখতে যে আমার বড্ড ভালো লাগে। মায়ের এই আপ্রাণ চেষ্টা আর বারবার প্রত্যাখ্যান দেখে মোনা মনে মনে ভীষণ ভেঙে পড়ল। সে সবার অলক্ষ্যে চুপচাপ জঙ্গলে চলে গেল এবং একটা বড় গাছের নিচে বসে অঝরে কাঁদতে কাঁদতে ভাবতে লাগলো, আমার এই কালো রঙের জন্য আমার মাকে কত অপমান আর কষ্ট সহ্য করতে হচ্ছে। আমি যদি ফর্সা আর সুন্দরী হতাম, তাহলে কত তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যেত, আর মায়ের মাথা থেকেও
এই চিন্তার বোঝাটা নেমে যেত। কিন্তু আমি বা কি করতে পারি? ওপরওয়ালা আমাকে এমনই বানিয়েছেন, তাই এই রূপ নিয়েই আমাকে জীবন কাটাতে হবে। ছোটবেলা থেকেই এই কালো রঙের জন্য কত খোঁটা শুনেছি, আর আজও আমার সাথে সেটাই হচ্ছে। আমার এই রঙের জন্য কেউ আমাকে বিয়ে করতে চায় না। মোনা যখন নিজের ভাগ্যকে দোষ দিয়ে কাঁদছিল, ঠিক তখনই ওপর দিয়ে এক পরী উড়ে যাচ্ছিল। সে মোনার সব কথা শুনে ফেলল। মোনার করুণ দশা দেখে পরীর মনে খুব দয়া হলো। সমাজ রূপের নিরিখে একটা মেয়ের বিচার করছে দেখে পরীর ভীষণ খারাপ লাগলো। পরী মনে মনে প্রতিজ্ঞা করলো যে সে মোনাকে সাহায্য করবেই এবং তাকে একটা সুন্দর জীবন দেবে। এরপর পরী মোনার সামনে এসে দাঁড়ালো এবং মধুর স্বরে বলল, কেঁদো না মোনা, তুমি এতটা ভেঙে পড়ো না। নিজের রূপ রং নিয়ে তোমার এত ভাবার কিছু নেই। লোকে তো কত কথাই বলবে, তোমার শুধু নিজের কাজের ওপর ভরসা রাখা উচিত। হঠাৎ সামনে এক রূপবতী পরীকে দেখে মোনা তো অবাক। সে চোখ মুছে বলল, আরে আপনি তো এক পরী। আমার মা সবসময় আমাকে পরীদের গল্প শোনাতেন। পরীদের গল্প শুনতে আমার খুব ভালো লাগতো, কিন্তু আমি তো শুধু গল্পেই আপনাদের কথা শুনেছিলাম। আজ সত্যি সত্যি নিজের চোখে দেখলাম। আমি এটাও শুনেছি যে আপনারা মানুষের খুব সাহায্য করেন। আজ আমারও সাহায্যের খুব প্রয়োজন পড়ি। আমার এই রূপের জন্য সবাই আমার থেকে দূরে পালায়, কেউ আমার সাথে কথাও বলতে চায় না। আর আজ এমন দিন এসেছে যে আমার মা আমার বিয়ের জন্য দিন রাত চিন্তায় ঘুমাতে পারছেন না। মায়ের এই কষ্ট আমি আর চোখে দেখতে পারছি না। আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? পরী হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন করব না? আমি তোমায় অবশ্যই সাহায্য করব। আর সেই জন্যই আমি তোমাকে একটা বিশেষ জিনিস দিতে এসেছি, যেটার সঠিক ব্যবহার করে তুমি তোমার জীবন বদলে দিতে পারবে। এই বলে পরী তার জাদুদণ্ডটি বাতাসে ঘোরাতেই শূন্য থেকে একটা চমৎকার ঝলমলে জাদুর লঙ্কার লেহেঙ্গা প্রকট হলো। লেহেঙ্গাটি এতটাই সুন্দর আর উজ্জ্বল ছিল যে যে কেউই সেটির প্রশংসা না করে থাকতে পারবে না। কিন্তু মোনা যখনই সেই লেহেঙ্গাটি দেখলো, তার মন খারাপ হয়ে গেল। সে বলল, পরী, আপনি তো আমার সাহায্য করতে এসেছিলেন, নাকি আমার কালো রং নিয়ে মজা উড়াতে এসেছেন? আপনি এই লঙ্কার লেহেঙ্গা এনে আমাকে অপমান করছেন। আমি এমনিতেই কালো, তার উপরে এই লঙ্কার রঙের পোশাক পরলে তো আমাকে আরো কুৎসিত লাগবে। লোকে আমাকে দেখে আরো হাসাহাসি করবে। আপনি এটা ফিরিয়ে নিন। পরী হেসে বলল, না না মোনা, তুমি ভুল বুঝছো। এই জাদুর লেহেঙ্গাটি দেখতে লঙ্কার মতো হলেও এটা সাধারণ নয়। তুমি যখনই এটা পরিধান করবে, তখনই তোমার গায়ের রং দুধে আলতা ফর্সা হয়ে যাবে, আর তোমার আসল সৌন্দর্য ফুটে উঠবে। তোমার রূপ দেখে কেউ আর কোনোদিন নিন্দা করবে না, সবাই শুধু প্রশংসাই করবে। পরীর কথা শুনে মোনা খুব খুশি হলো এবং জাদুর লেহেঙ্গাটি নিয়ে বাড়ি ফিরে গেল। বাড়িতে ঢুকতেই তার মা লেহেঙ্গাটি দেখিয়ে বললেন, ওরে মেয়ে, তুই এটা কেমন অদ্ভুত লেহেঙ্গা নিয়ে এলি? এই লঙ্কার মতো দেখতে পোশাক কি তোর গায়ে মানাবে? তোকে তো আরো খারাপ দেখাবে। তোর অন্য কোনো লেহেঙ্গা আনা উচিত ছিল। মোনা বলল, আরে না মা, তুমি একদম চিন্তা করো না। আমি যখন এটা পরবো, তখন দেখবে আমাকে কত সুন্দর লাগে। এরপর মোনা সেই জাদুর লঙ্কার লেহেঙ্গাটি পরে নিল। আর অলৌকিক ব্যাপার, মোনা সেটি গায়ে জড়াতেই লেহেঙ্গা থেকে এক তীব্র ঐশ্বরিক আলো ঠিকরে বেরোলো এবং মুহূর্তের মধ্যে মোনার গায়ের রং বদলে একদম ফর্সা ও অপরূপ সুন্দরী হয়ে উঠল সে। মোনার মা এই দৃশ্য দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি চিৎকার করে উঠলেন, আরে আমার মেয়ে, এত এত সুন্দর কি করে হয়ে গেলি মা?
এ তো পুরো জাদু হয়ে গেল। তোর গায়ের রং একেবারে দুধের মতো পরিষ্কার হয়ে গেছে। এবার তো তোকে বিয়ে করার জন্য পাত্রদের লাইন লেগে যাবে। মোনা লাজুক হেসে বলল, আরে মা, ওইসব বিয়ের কথা পরে ভাবা যাবে। আগে বলো, তুমি দুপুরের ওষুধটা খেয়েছো কিনা? মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি বলবো রে মা, ঘরে তো খাওয়ার মতো কিছুই ছিল না, তাই খালি পেটে ওষুধটা আর খাওয়া হলো না। মায়ের কথা শুনে মোনার মুখটা থমথমে হয়ে গেল। সে মনে মনে ভাবল, ইস, আমার কাছে যদি এখন কিছু সুস্বাদু খাবার থাকতো, তাহলে মাকে খাইয়ে ওষুধটা খাইয়ে দিতে পারতাম। কতদিন হয়ে গেল আমরা পেট ভরে ভালো মন্দ কিচ্ছু খাইনি। মোনার মনে এই চিন্তা আসতেই ঠিক তাদের সামনের টেবিলে ধোয়া ওঠা হরেক রকমের সুস্বাদু খাবার নিজে থেকেই হাজির হয়ে গেল। এই অলৌকিক ঘটনা দেখে মা মেয়ে দুজনেই চমকে উঠল। কিন্তু মোনা কয়েক মুহূর্তের মধ্যেই বুঝতে পারল যে সে মনে মনে যা চাইছে তাই পেয়ে যাচ্ছে। তার বুঝতে বাকি রইল না যে এটা ওই জাদুর লঙ্কার লেহেঙ্গারই মহিমা, যা পরিধানকারীর সব ইচ্ছে পূরণ করতে পারে। এরপর মোনা তার মাকে পরীর দেওয়ার সমস্ত সত্যি কথা খুলে বলল। সব শুনে মায়ের চোখ আনন্দের অশ্রুতে ভরে গেল। দুজনে মিলে মনের সুখে সেই সুস্বাদু খাবার খেলেন। এর কিছুদিন পর মোনার মা মেয়ের জন্য এক রাজপুত্রের মতো সুপাত্রের সন্ধান পেলেন। ধুমধাম করে মোনার বিয়ে হয়ে গেল। সেই দিন থেকে মোনা আর তার মা সমস্ত দুঃখ কষ্ট ভুলে এক রাজকীয় ও সুখের জীবন কাটাতে লাগলো। মানুষের আসল পরিচয় তার রূপ রঙে নয়, বরং তার সুন্দর স্বভাব, গুণ এবং পরিশ্রমের মধ্যে লুকিয়ে আছে। যারা সৎ পথে থেকে আপনের সম্মান করে ও পরোপকার করে, সৃষ্টিকর্তা তাদের জীবন খুশিতে ভরিয়ে দেন। বন্ধুরা, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা মজার সব জাদুর রূপকথার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। বাই বাই, দেখা হচ্ছে পরের গল্পে।